বন্ধুরা, পরীক্ষা ঠিক আগের মুহূর্তে আমাদের এই চ্যাপ্টার থেকে 50টি প্রশ্ন শেয়ার করছি, খুব ইম্পর্টেন্ট। সময় নষ্ট করবো না, সরাসরি প্রশ্নে চলে যাব। ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কবে? 1945। ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ কারা? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? বার্নস বারুচ। ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন? ফ্রিডম্যান। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি কে বলেছেন? বার্নেট। কমিনফর্ম গঠিত হয় কত সালে? 1947। ন্যাটো গঠিত হয় কত সালে? 1949 সালে 4 এপ্রিল। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কবে? 1972 খ্রিস্টাব্দে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কটি? 8টি। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বেলগ্রেডে। দেতাত হলো একটি কি প্রক্রিয়া? দেতাত কথাটির অর্থ কি? উত্তেজনা প্রশমন। জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় কবে? 1961 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি? হস্তক্ষেপ না করা। ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ কি? মতাদর্শগত বিরোধ। কখন ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে? 1990 দশকে। প্রথম পারমাণবিক আক্রান্ত দেশের নাম কি? জাপান। জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে? পণ্ডিত জওহরলাল নেহরু। বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1955। প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য কটি দেশ? 120টি। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914 সালের 28 জুলাই। প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? 1919 সালের 28 জুন। ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1949 সালের 4 এপ্রিল। কমিনফর্ম গঠনের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা। কোমেকন কী জন্য গড়ে উঠেছিল? সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি কবে অনুষ্ঠিত হয়? 1954 সালে। জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? কায়রো। কোন বছর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষিত হয়? 1990 সালের 2 জুন। জর্জ মার্শাল কে ছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব? কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? ফিদেল কাস্ত্রো। দেতাত কি? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাত বলে। কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল? সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, সোভিয়েত। অক্ষশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? জার্মানি, ইতালি, জাপান ও স্পেন। মিত্রশক্তির মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল? উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ফ্রিডম্যানের মতে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াই হলো গরম শান্তি। সুয়েজ সংকট কবে দেখা যায়? 1956 খ্রিস্টাব্দে। কিউবার সংকট কবে দেখা যায়? 1959 খ্রিস্টাব্দে। NAM এর পুরো নাম কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট। তৃতীয় বিশ্বযুদ্ধ পর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম কি ছিল? ন্যাটো। ট্রুম্যান নীতি কবে ঘোষিত? 1947। কোন বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়? তৃতীয় বিশ্ব দেশগুলি। জোট নিরপেক্ষতার মূল উৎস কি? 1955 খ্রিস্টাব্দের পঞ্চশীল নীতি। কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? 1991 খ্রিস্টাব্দে। মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। দেতাত কথার অর্থ কী? পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। পেরেস্ত্রয়কা ও গ্লাসনোস্ত নীতির দুটির উদ্গাতা কে ছিলেন? সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ। পেরেস্ত্রয়কা বলতে কী বোঝো? পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায়। আর গ্লাসনোস্ত বলতে কী বোঝো? মুক্ত মনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা। প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের জানিয়ে রাখলাম। ধন্যবাদ।